আজ অনেক দিন পর সকাল থেকে একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করব। এর পেছনে কিন্তু একটা কারণ আছে। আমার আজকের লোকেশন রয়েছে গড়িয়া, আর বৃদ্ধি থেকে গায়ে হলুদ, বিয়ের সাজ, তারপরে তার বাড়ির লোকদের রেডি করা, সমস্ত দায়িত্বটাই কিন্তু আজকে আমার কাঁধে। তো আমাকে পৌঁছাতে হবে মোটামুটি সকালবেলা 7:30টার দিকে গড়িয়ার লোকেশানে। অনেক সকালবেলা ট্রেন ধরেছি, তারপর ফার্স্ট মেট্রোতে উঠে মনে হচ্ছিল যে ওরে বাপরে, আমি কোথায় চলে এসেছি। বাকিদের দেখে তুমি কিছু বুঝতে পারবে না, কিন্তু আমাকে দেখে বুঝতে পারবে। আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল ওই মেট্রোতে উঠে, জাস্ট কাঁপুনি দিচ্ছিল। তো কাঁপতে কাঁপতে আমরা দুজন মিলে গিয়ে পৌঁছেছিলাম শ্রেয়ার বাড়িতে। আজকে আমার ব্রাইড হচ্ছে শ্রেয়া, ভীষণ মিষ্টি একটা মেয়ে। ওর সাথে আমার আগেও দেখা হয়েছে। কিছুদিন আগেই ওদের বাড়িতে একটা ফ্যামিলি ফাংশন ছিল, যেখানে ওরা বেশ কিছুজন আমার কাছে পার্টি মেকআপ করেছিল। তারা আজও আবারও সাজবে, তাদের লুকগুলো নয় পরে শেয়ার করছি। শ্রেয়া না একটু অন্যরকম একটা ডিজাইনার শাড়ি পরেছিল বৃদ্ধির সাজে, যেটা নর্মালি আমি এতদিন ব্রাইড সাজিয়েছি, কোনো দিন কাউকে বৃদ্ধির সাজে এরকম ডিজাইনার শাড়ি পরতে দেখিনি। বেশ অন্যরকম লাগছিল, আর ওকে ড্র্যাপিংটাও আমি একটু অন্যরকমভাবেই করিয়েছিলাম। আর এটা ছিল শ্রেয়ার ফার্স্ট বৃদ্ধির লুক। ওকে ভেনিউতে পৌঁছে দিই, আর সেখানে আমরা কিছুক্ষণ ওয়েট করি। তার সাথে ব্রেকফাস্ট, লাঞ্চ সবই ওখানেই সেরেছিলাম। এই লুকটার পরেও সেকেন্ড একটা লুক ছিল, যেখানে এই সাজটাকেই জাস্ট একটুখানি শাড়ি চেঞ্জ করে আর কিছু স্টাইলিং চেঞ্জ করে কনভার্ট করা হয়েছিল হলদি লুকে। শ্রেয়ার হলদি লুকের অনুষ্ঠানটা কিন্তু আমরা অ্যাটেন্ড করেছি। গায়ে হলুদের অনুষ্ঠান অনেক দিন পর অ্যাটেন্ড করলাম। কাকিমা তো আমাদেরকে আবার একটু হলুদও লাগিয়ে দিয়েছিল, শুভ জিনিস লাগাও এই হিসাবে। আমার ভীষণ ভালো লেগেছিল। তারপর শ্রেয়ার ফাইনাল লুক। শ্রেয়া চলে এসছে একটা লাল টুকটুকে বেনারসি পরে ওর এই ফাইনাল ড্রিমি লুকটার জন্য। আজকের এই লুকটার জন্য ওর জাস্ট ডিম্যান্ড ছিল একটা সফট, খুব ন্যাচারাল একটা সাজ, আর চোখটা যেন আমি খুব সুন্দর করে ওকে এঁকে দিই। এমনিতে শ্রেয়ার চোখটা ভীষণ সুন্দর, টানা টানা একটা মায়া মায়া আছে চোখটার মধ্যে। তো আমি শ্রেয়াকে ফাইনাল লুকে রেডি করে দিই। এটাই ছিল শ্রেয়ার ফাইনাল লুক। ওর হেয়ারে কিছু ফ্রন্টে অ্যাডভান্স স্টাইলিং ছিল, আর তার সাথে খুব সফট আর সাটল একটা লুক। তো এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। পরপর শ্রেয়ার 3টে লুক তোমাদের কাছে শেয়ার করলাম। ও রেডি হয়ে গিয়েও ভেন্যুর উদ্দেশ্যে রওনা দেয়, আর তার মধ্যেখানেই কিন্তু আমি আন্টি আর মাসিমণিকে রেডি করে দিই। তারপর ছিল শ্রেয়ারই ফ্রেন্ড, আর এই ফ্রেন্ডের জন্যই কিন্তু শ্রেয়ার সাথে আমার আলাপ। মানে এই ফ্রেন্ডই তার আর এক ফ্রেন্ডকে দেখেছিল, আমি সাজিয়েছিলাম, তারপরেই রেফারেন্স দিয়েছে শ্রেয়াকে। আর তার লাস্টে ছিল হচ্ছে এই দিদি। দিদির কিন্তু এটা সেকেন্ড টাইম আমার কাছে সাজা। এর আগেও ওই ফ্যামিলি ফাংশনে দিদিও আমার কাছে সেজেছিল। সবাইকে ঠিকঠাক টাইমে রেডি করে দিয়ে আমি রওনা দিই আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো সারাদিন বিয়ে বাড়িতে কাটিয়ে এবার আমাদের বাড়ি ফেরার পালা।